অ্যাম্বুলেন্স চালকের জীবনে এক একটা রাত এক এক রকম হয়, কিন্তু কিছু রাত এমন আসে যা সবকিছু ওলটপালট করে দেয়। চলুন আজ আমরা শুনি তেমনই এক রাতের গল্প, এক হিমশীতল অভিজ্ঞতার গল্প, যা শুরু হয়েছিল মাঝরাতের একটা ফোন কল দিয়ে। গল্পের নায়ক সেই অ্যাম্বুলেন্স চালকের এই একটা কথাই কিন্তু বুঝিয়ে দেয় যে সেই রাতটা কতটা ভয়ঙ্কর ছিল। একটা ফোন কল যা তার ক্লান্তি আর মানবিকতাকে এক কঠিন পরীক্ষার মুখে ফেলে দিয়েছিল। তো আমাদের গল্পের প্রথম পর্বে যাওয়া যাক। সারাদিন হাড়ভাঙা খাটুনির পর চালক যখন একটু জিরিয়ে নেবেন ভাবছেন, ঠিক তখনই ফোনটা বেজে উঠল, আর এখান থেকেই শুরু হলো সেই রাতের অদ্ভুত আর অস্বস্তিকর যাত্রা। চালক তো পরিষ্কার জানিয়ে দিলেন যে তার পক্ষে আর বেরোনো সম্ভব না, কিন্তু ফোনের ওপার থেকে এক মহিলা এমনভাবে জেদ করতে লাগলেন যেন চালক না গেলে বিরাট কিছু একটা হয়ে যাবে। শেষমেশ আর না করতে পারেননি তিনি, মানবিকতার খাতিরেই রাজি হতে হলো। কিন্তু ফোন রাখার পরেও কেমন যেন একটা অস্বস্তি মন থেকে যাচ্ছিল না। যাই হোক, চালক রাজি হয়ে গেলেন আর ঠিকানাটাও লিখে নিলেন, ফ্ল্যাট 7E 13-6 বিনোদ বিহারী লেন। তখনও তিনি ভাবছেন এটা হয়তো আর 5টা সাধারণ কলের মতোই একটা কাজ হবে, কিন্তু তিনি জানতেন না এই ঠিকানায় আসলে কি অপেক্ষা করে আছে। শুরু হলো গল্পের দ্বিতীয় পর্ব। চালক যখন ওই ঠিকানায় পৌঁছালেন তখন থেকেই কেমন যেন সবকিছু অদ্ভুত লাগতে শুরু করল। চারপাশের পরিবেশটাই যেন বলছিল এখানে কিছু একটা গোলমাল আছে। মানে বিল্ডিংয়ে ঢোকার ব্যবস্থাটাই ছিল ভীষণ অদ্ভুত। ভাবুন একবার, একটা বিশাল বিল্ডিং, কিন্তু তার মেন গেটটাই বন্ধ। দারোয়ান প্রথমে ঢুকতে দেবে না, তারপর ফোনে কথা বলার পর তার হাবভাব পুরো পাল্টে গেল, আর লিফট খারাপ বলে পেছনের দরজা দিয়ে নিয়ে যাওয়া। সব কিছুই যেন একটা সাজানো নাটকের মতো মনে হচ্ছিল। এতে চালকের মনের ভয়টা আরও বেড়ে গেল। আচ্ছা, এই জায়গাটা একটু ভাবার মতো। দারোয়ান বারবার বলল লিফট খারাপ, তো চালক বেচারা কষ্ট করে সিঁড়ি বেয়ে 3 তলা পর্যন্ত উঠেছেন, আর ঠিক তখনই একটা ঘর ঘর শব্দ করে সেই তথাকথিত খারাপ লিফটটাই তার সামনে এসে থামল। ব্যাপারটা কি বলুন তো? এই ঘটনাটা পরিস্থিতিকে আরও রহস্যময় করে তুলল। এবার তৃতীয় পর্ব। অ্যাপার্টমেন্টের ভেতরে ঢোকার পরই চালক বুঝতে পারলেন তিনি একটা ভয়ঙ্কর ফাঁদে পা দিয়েছেন। এখান থেকেই গল্পের মোড়টা পুরোপুরি ঘুরে যায়। ফ্ল্যাটের ভেতরের পরিবেশটা ছিল রীতিমতো ভয়ানক। মনে হচ্ছিল যেন কতকাল এখানে কেউ থাকে না। সব জায়গায় ধুলোর পুরো আস্তরণ, বাতাসে একটা ভ্যাপসা পচা গন্ধ, এর মধ্যেই আবার একটা মাকড়সা পা বেয়ে উঠে আসছে। সব মিলিয়ে এক অস্বস্তিকর পরিত্যক্ত পরিবেশ। চালকের অস্বস্তি তখন চরমে। চালক যখন রোগীর গায়ে হাত দিলেন তখন তার শির দ্বারা দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। শরীরটা বরফের মতো ঠান্ডা, পাথরের মতো শক্ত। তিনি সঙ্গে সঙ্গে বুঝে গেলেন এটা কোনো জীবিত রোগী নয়, এটা একটা মৃতদেহ যা বেশ কয়েকদিন ধরে এখানে পড়ে আছে। চালক তো হতভম্ব। সঙ্গে সঙ্গে ওই মহিলাকে ফোন করলেন, আর ফোন ধরতেই ওপাশ থেকে ভেসে এলো এক হিমশীতল হুমকি। মহিলাটি সোজা সাপটা স্বীকার করল যে সে সব জেনে শুনেই তাকে ডেকেছে, আর এখন যদি চালক এই লাশটা সরাতে রাজি না হয় তাহলে তাকেই খুনের দায়ে ফাঁসি দেওয়া হবে। চালক তখন বুঝলেন তিনি কি ভয়ঙ্কর এক ফাঁদে পা দিয়েছেন। চালক যখন ভয়ে আতঙ্কে একেবারে জমে গেছেন, কি করবেন বুঝে উঠতে পারছেন না, ঠিক সেই মুহূর্তে ঘটল সেই অবিশ্বাস্য অসম্ভব ঘটনাটা। বিছানায় পড়ে থাকা সেই প্রাণহীন শরীরটা হঠাৎ করে চোখ মেলে তাকাল। এখান থেকে শুরু হলো গল্পের চতুর্থ পর্ব। ঘরে আটকে পড়া চালক এবার মুখোমুখি হলেন এক অতৃপ্ত আত্মার, যে তার নিজের মর্মান্তিক পরিণতির গল্প বলতে শুরু করে। সেই আত্মা এবার নিজের পরিচয় দিল। নাম তার অভিমন্যু তালুকদার, পেশায় একজন সফল উকিল। আর এভাবেই আমরা গল্পের বাকি চরিত্রদের সম্পর্কে জানতে পারি। অভিমন্যু, তার বিশ্বাসঘাতক স্ত্রী অনুসুয়া, আর অনুসুয়ার প্রেমিক বাপ্পা। এরপর অভিমন্যুর আত্মা যা বলল তা শুনলে গায়ে কাটা দেয়। ভালোবাসার মানুষটাকে ক্ষমা করার পরেও তার স্ত্রী আরও পরিকল্পিতভাবে, আরও নিষ্ঠুরতার সাথে তাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল। মারাত্মক অ্যাজমা অ্যাটাকের সময় ঔষধ আনার নাম করে ঘর থেকে বেরিয়ে বাইরে থেকে দরজাটা বন্ধ করে দেয়। টাকা পয়সা সব নিয়ে সে পালিয়ে যায়, আর অভিমন্যুকে তিলে তিলে মরার জন্য ফেলে রেখে যায়। তাহলে দেখুন চালককে কি বলা হয়েছিল আর আসল সত্যিটা কি ছিল। একদিকে অনুসুয়ার বানানো এক করুণ গল্প যা দিয়ে সে চালককে ডেকে এনেছিল, আর অন্যদিকে অভিমন্যুর মর্মান্তিক সত্য, এক পরিকল্পিত ঠান্ডা মাথার হত্যাকাণ্ডের করুণ কাহিনী। এই ভয়ঙ্কর সত্যিটা জানার পর চালক আর ভয় পেলেন না, বরং তার ভেতরের মানবিক সত্তাটা জেগে উঠল। তিনি ঠিক করলেন অভিমন্যু তালুকদারের জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করতেই হবে। চালকের সাহসিকতার ফলেই শেষ পর্যন্ত ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়।
তিনি পুলিশকে সব খুলে বলেন, আর তার তথ্যের ভিত্তিতেই অনুসুয়া, তার প্রেমিক বাপ্পা আর সেই দারোয়ান সবাই গ্রেপ্তার হয়। শুধু তাই নয়, চালক নিজের হাতে অভিমন্যুর শেষকৃত্যের দায়িত্ব নেন, আর তারপরই সেই অতৃপ্ত আত্মা অবশেষে মুক্তি পায়। গল্পটা তো এখানেই শেষ হলো, কিন্তু একটা প্রশ্ন যেন থেকেই যায়। মানুষের লোভ, বিশ্বাসঘাতকতা আর নিষ্ঠুরতার শেষ কোথায়? নিজের স্বার্থ পূরণ করার এই খেলায় দিন শেষে কি আদৌ কেউ জেতে? এই প্রশ্নটাই হয়তো ভাবার জন্য আমাদের কাছে রেখে গেলেন সেই অ্যাম্বুলেন্স চালক।